আগুনের সূত্রপাত কোথা থেকে এখন পর্যন্ত সুনির্দিষ্টভাবে জানা যায়নি, তবে সরবকাঠি ফায়ার সার্ভিসের একটি ইউনিট কাজ করছে, দেখতে পাচ্ছেন। ভোর 5:30টার দিকে সম্ভবত আগুন লেগেছে, সঠিক নির্দিষ্ট কেউ এখন পর্যন্ত জানা যায়নি। তবে ভোর 5:30টার দিকে আগুনের সূত্রপাত হয়েছিল। ঠিক কোন দোকান থেকে এই সূত্রপাত হয়েছে এখন পর্যন্ত জানা যায়নি। আমার পাঁচপাড়া বাজারে একটু মিষ্টির দোকান। আমি 11:30 বা 12টার দিক দিয়ে বাড়ি গেছি। 1টার একটু পরেই একজনে মোবাইল করছে, শুনতে আগুন লাগছে। দৌড়ে আসছে, দেখি যে 3-4-5টা ঘর তখন অলরেডি আগুন জ্বলাটা খাইছে। কোন জায়গাতে আগুন জ্বলছে এটা ঠিক বলতে পারি না। তো আমার প্রায় 1.5 লাখ 15 লাখ টাকার মতো ক্ষতি হয়ে গেছে। 12:30 থেকে 1টার ভিতরে আমরা সংবাদ পাই যে পাঁচপাড়া বাজারে আগুন লাগছে। আমরা সংবাদ পাইয়া বাজারে আসি। বাজারে আসার পরে দেখি 2-3টা ঘর একভাবে জ্বলতেছে, কিন্তু আগুন কোত্থেকে লাগছে এবং কিভাবে লাগছে এটা আমরা এখনো পর্যন্ত শনাক্ত করতে পারি নাই। দ্বিতীয়ত এখানে 11টা দোকান ভস্মীভূত হয়েছে এবং কয়েক লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। এবং স্বর্ণের দোকান ছিল, মোবাইলের দোকান ছিল, সারের দোকান ছিল এবং কীটনাশকের দোকান ছিল, তারপরে আপনার মিষ্টির দোকান ছিল, ফিডের দোকান ছিল। অনেক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে, যার এখনো পর্যন্ত মোটামুটি সবাই বাজারে এসে পৌঁছায় নাই। এবং যাদের ঘরে আগুন লাগছে তারা মর্মাহত, অনেকেই বাড়ি থেকে এখন পর্যন্ত বাইর হয় নাই। তারা আসলে তাদের কাছ থেকে এই করে জানা যাবে যে কত ক্ষয়ক্ষতি হয়েছে। তবে প্রচুর পরিমাণ ক্ষতি হয়েছে। আমি সংবাদ দিয়েছি ফায়ার সার্ভিসকে, এবং ফায়ার সার্ভিস পিরিজপুরের দূরত্ব হলো এখান থেকে 18 কিলোমিটার এবং নাজিরপুরের দূরত্ব হলো 5 কিলোমিটার। কিন্তু পিরিজপুর থেকে আগে আগুন নির্বাপন করতে হবে। পিরিজপুর যদি না আসতো, পিরিজপুর আসতে আরেকটু দেরি করতো, তাহলে পুরো বাজারটাই শেষ হয়ে যেত। এবং নাজিরপুর আগে একবার আগুন লাগছে, সেইবারও ঠিক সেই একই কাজ করছে, যে প্রায় পিরিজপুরের গাড়ি আসার 5 মিনিট পরে, আগের তারিখও সেই 5 মিনিট পরে আসছে। বাজারের ভিতরে বিশাল বড় পুকুর আছে, মসজিদের পুকুর, এবং পুকুরে পানি পর্যাপ্ত এবং খালেও পানি পর্যাপ্ত। এবং মোটামুটি পিরিজপুর ফায়ার সার্ভিস আসার পরেই আগুনটা, তার আসার সাথে সাথে আগুনটা নিয়ন্ত্রণে আসছে। 4 জন পাহারাদার ছিল।